অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে যৌগ স্তর বা ও স্তর, ও হরাইজন কি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে একটা আদর্শ মৃত্তিকায় মোট 5টি স্তর থাকে, আর এই 5টি স্তরের মধ্যে প্রথম যে স্তরটা সেটা হচ্ছে ও স্তর। মানে এই ও স্তর দিয়ে শুরু হয়ে থাকে, যেটা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি। কিন্তু রাশিয়ান ভূবিজ্ঞানী ডকুসেভ তিনি যে ভাগটা করেছেন একটা আদর্শ মৃত্তিকা, যে 4টা স্তরের কথা বলেছেন, সেখানে কিন্তু ও স্তরের কোনো অস্তিত্ব নেই। তো যাই হোক, যে মানে ডকুসেভ ছাড়াও অন্য যে মৃত্তিকা বিজ্ঞানী আছে, তারা এই ও স্তর নামে একটা স্তর বলেছেন, যেটাকে অর্গানিক হরাইজন বা ও হরাইজন বলা হয়। তো আমরা জানি যে একটা পরিণত মৃত্তিকা সর্বোচ্চ স্তরটি যখন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা জৈব পদার্থ বা হিউমাস দ্বারা গঠিত হয় বা জৈব পদার্থে পরিপূর্ণ থাকে, সেই স্তরকে বলা হয় যৌগ স্তর বা ও স্তর। তার মানে এটা একদম ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, এই জন্য যৌগ পদার্থ পরিপূর্ণ। কেন? কারণ আমরা জানি ভূপৃষ্ঠের উপরে উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। এই উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচে গিয়ে এই স্তর সৃষ্টি হয়ে থাকে, এই জন্য এই স্তর যৌগ পদার্থ পরিপূর্ণ। আমরা যদি এই স্তরের বৈশিষ্ট্য দেখি, কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাহলে প্রথমেই আমরা দেখব যে এই স্তরের যে গভীরতা বা ডিপ, উলম্বভাবে সেটা কিন্তু খুব কম। কেন? যেহেতু এটা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি একটা স্তর, এই জন্য এই স্তরের গভীরতা খুব কম, মনে রাখবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে আমরা যদি প্রচুর পরিমাণে যৌগ আংশিক ও সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে, মানে যৌগ পদার্থ। কেন? যেখানে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটি, সেটা আমরা দেখতে পাই। এই জন্যে ওই স্তরে প্রচুর পরিমাণে যৌগ পদার্থ থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরের রং কালো হয়, কারণ যেহেতু যৌগ পদার্থ সমৃদ্ধ, প্রচুর পরিমাণে যৌগ পদার্থ থাকায় কালো এবং গাঢ় রঙের হয়ে থাকে। আরেকটি বৈশিষ্ট্য আমরা যদি দেখি, যে অরণ্য বা তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা এই স্তরে সুস্পষ্টভাবে পরিলেখ হয়, যেটা কোথায়? তৃণভূমি বা অরণ্য অঞ্চলে, ফরেস্ট অঞ্চলের মধ্যে, সর্ববর্গীয় অরণ্য মধ্যে যেটা দেখা যায়। এই ও স্তরকে আবার 3টি স্তরে ভাগ করা যায়। কি কি? O1 স্তর, O2 স্তর, O3 স্তর, 3 ভাগে ভাগ করা যায়। এই ও স্তরকে মানে অর্গানিক হরাইজনকে বা ও হরাইজনকে আবার 3টি ভাগে ভাগ করা যায়, O1, O2, O3। এই O1 স্তরটা কি? এই স্তরটি অবিশ্লেষিত যৌগ পদার্থের স্তরও বলা হয়ে থাকে, কারণ এই স্তরেরটিতে উদ্ভিদের পাতা, শিকড়, ঘাস বা জীবের যে পশ্ম বা দেহাংশ অবিশ্লেষিত বা অপরিবর্তিত অবস্থায় পড়ে থাকে। এর গভীরতা আমরা যদি দেখি, অনুমানিক 2.5 থেকে প্রায় 5 সেন্টিমিটার, মানে ম্যাক্সিমাম 5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এর গভীরতা। আবার O2 স্তরে যদি আমরা দেখি, এই স্তরে কি হয়? এই স্তরে যৌগ পদার্থ আংশিক বিশ্লেষিত অবস্থায় থাকে, আংশিক বিশ্লেষিত অবস্থায় থাকে। এই কি স্তর? এই O2 স্তর। আর O3 স্তরটা, এই স্তরটিতে যৌগ পদার্থ সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? যৌগ পদার্থ সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে, এবং এই স্তরে হিউমাস সৃষ্টি হয়, মনে রাখবে। এটা O3 স্তরটা খুব গুরুত্বপূর্ণ স্তর, মানে সম্পূর্ণ বিয়োজিত পদার্থ থাকে এবং এই স্তরে হিউমাস সৃষ্টি হয়ে থাকে, যেটাকে বলা হয় O3 স্তর। তাহলে O1 স্তরটা কি বলছিলাম? অবিশ্লেষিত। আর O2 স্তরটা আংশিক বিশ্লেষিত। আর O3 স্তরটা সম্পূর্ণ বিয়োজিত স্তর। এই স্তরে হিউমাস সৃষ্টি হয়। তো এই ছিল আজকের আলোচনা যৌগ স্তর বা ও স্তর নিয়ে।
পরবর্তীকালে আমি এ হরাইজন নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকবে, পাশে থাকবে, ভিডিও দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক